How are you? জি স্যার, ভালো আছি স্যার। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। বাসায় সবাই ভালো আছে তোমাদের? লিখতে হবে জি এটা। স্যার। This study should be written. আমরা কতদিন সাইকিয়াট্রি ডেফিনেশন এবং প্রাইমারি বিষয় আমরা আলোচনা করেছি। সারেন আমার হাতে, সারেন আমি দেখছি। তো দেখা যায় না। জি, এই জায়গায় থাক। তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, যারা অনলাইনে আছো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। লিখতে হবে, ঠিক আছে? প্লিজ রাইট ডাউন দিস। স্লাইড দেখতে পাচ্ছ কিনা? স্লাইড জি স্যার, দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। জি, আমরা গতদিন সাইকিয়াট্রির প্রাথমিক ধারণা নিয়েছি। এখন আমরা ক্লাসিফিকেশন অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশনটা তোমাদের প্রফেশনাল পরীক্ষায় আসে। রাইট ডাউন দা ক্লাসিফিকেশন অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। প্রফেশনাল পরীক্ষায় রিটেন প্রশ্ন আসে, স্যারেরা অনেক সময় প্রশ্ন ধরতেও পারে, এই জন্য এটা লিখতে হবে। দিস ক্লাসিফিকেশন ইজ WHO, World Health Organization classification of psychiatric disorder. International classification of psychiatric disorder, ICD, International classification of disease, 10 এই ক্লাসিফিকেশন দেওয়া। তোমাদের ডেভিশনে দিস ক্লাসিফিকেশন শুড বি রাইট ডাউন। তারপরও আমি শর্ট করে নিয়ে এসেছি, তোমরা এটা লিখো, লিখলে এবং পরবর্তীতে বই পড়ে এটা মুখস্থ করতে হবে। প্রথমে আমরা বলেছি এখানে ক্লাসিফিকেশন কোড দিয়ে করা হয়। WHO এর ক্লাসিফিকেশন কোড এফ, আমাদের মেন্টাল ডিসঅর্ডার কোড হচ্ছে F0029, 00 থেকে শুরু 99 পর্যন্ত। F00 থেকে শুরু হয়েছে, বিগিনিং ফ্রম দিস and last code is F99. This is the classification of WHO according to WHO, World Health Organization classification of disease. প্রথমে মেন্টাল এন্ড বিহেভিয়ার ডিসঅর্ডার, এখানে দিস ইজ মেন্টাল এন্ড বিহেভিয়ার ডিসঅর্ডার এন্ড এক্সাম্পল। F00 to F09, disorder due to brain disease. Disorder, organic mental disorder, organic mental disorder, organic মানে কি? ব্রেন। আমরা প্রথম দিন বলেছি মন আলাদা কোনো জিনিস না, এটা আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। আওয়ার মাইন্ড ইজ মেডিয়েটেড বাই আওয়ার নার্ভাস সিস্টেম। অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার এক্সাম্পল ইজ dementia, delirium. Other mental disorder due to brain damage or brain disease. Mental disorder due to brain damage or brain disease. মাথায় আঘাত লাগছে, বারবার মাথাতে আঘাত লাগে, ব্রেনের ভিতর কোনো অসুবিধা হয়েছে, এর কারণে যে মেন্টাল ডিসঅর্ডার হয়, ডিমেনশিয়া, ডিলিরিয়াম, আদার মেন্টাল ডিসঅর্ডার ডিউ টু ব্রেন ড্যামেজ অর ডিজিজ। This is F00 to F9. এবার আসো সেকেন্ড, F10 to F19. Disorder due to psychoactive substance, disorder due to use of psychoactive substance.
who are online, are you heard me? Yes, sir. তোমরা আমাকে Yes, sir. শুনো? জি, দেখতে পাও Yes, তো? sir. জি, আমাদের সামনে কিছু অনলাইন ও অফলাইন রয়েছে, এজন্য আমি দাঁড়ায় রয়েছি। Disorder due to psychoactive substance. Disorder due to use of psychoactive substance such as alcohol, cannabis, amphetamine, opioid, and other substance. F10 to F19. Disorder due to use of psychoactive substance such as alcohol, opioid, cannabis, amphetamine, and others, benzodiazepine and others psychoactive substance. Example, intoxication, dependency, withdrawal, harmful use. Intoxication, harmful use, withdrawal, and dependency, sorry. আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো এগুলো বুঝায় বলবো, তখন এখন জাস্ট লিখতে হবে, মুখস্থ করতে হবে। ইনটক্সিকেশন কি, হার্মফুল ইউজ কি, ডিপেন্ডেন্সি এন্ড উইথড্রল, অল উই শুড কভার। আমরা যখন ইন্ডিভিজুয়াল পড়াবো এগুলো আমরা কভার করব, ঠিক আছে? আর প্রথমে অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, 2 নম্বর ইউজ অফ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স। এবার F22 F left side, this slide is left side, F22 F29 মার্কস পড়তে হবে। এখানে চা নিয়ে আসা যাবে না, নাস্তা বাহির থেকে খেয়ে আসতে হবে। আমরাও ছাত্র ছিলাম, চা আমরা খেয়েছি। F22 F29 schizophrenia and delusional disorder. Schizophrenia and delusional disorder. F22 F29 schizophrenia and delusional disorder. Example, schizophrenia and delusional disorder. আমি আর সেকেন্ড টাইম লিখি নাই। Example, schizophrenia and delusional disorder. F22 F29, then F42 F48, F42 F48 neurotic, stress related and somatoform disorder. 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 Example, neurotic disorder ভিতর পড়ে phobia, generalized anxiety disorder, panic disorder. তারা panic disorder লেখেনি, but this panic disorder also neurotic disorder, anxiety disorder. Phobia, generalized anxiety disorder, panic disorder. Obsessive compulsive disorder, OCD, obsessive compulsive disorder. Stress related disorder is post traumatic stress disorder, PTSD. ওরা তিনটা ব্রড লাইন একসাথে দিয়েছে, নিউরোটিক ডিসঅর্ডার, stress related disorder and somatoform disorder. Example is generalized anxiety disorder, phobia, panic disorder, obsessive compulsive disorder, post traumatic stress disorder, PTSD.
post-traumatic stress disorder. Post-traumatic stress disorder and adjustment disorder. Adjustment disorder or post-traumatic stress disorder is stress-related disorder, and at least at somatoform disorder. This is somatoform disorder. Somatoform disorder এর আবার মোট 6 ধরনের ডিজিজ আছে। আমরা সোমাটোফর্ম ডিসঅর্ডার যখন পড়াবো তখন আমরা বলবো। এখানে তো তোমাদের ক্লাসিফিকেশন সংক্ষেপে দেওয়া এবং পরীক্ষাতে আসলে দিস আর অনলি 2.5 মার্কস, বাস ভাস্ট অ্যামাউন্ট অফ কন্টেন্ট হিয়ার। অনলাইন লিখতে পারছো তোমরা? অনলাইনে আমার 78, এটা কিন্তু পরীক্ষায় আসবে, লাগবে, এবং পুরো মুখস্থ তো পরীক্ষার জন্য করতে হবে। মেমোরাইজ ডিউ ফর প্রফেশনাল এক্সামিনেশন, এন্ড এটা মেমোরাইজ করতে হবে তোমার সারা জীবন, যতটুকু মনে থাকে রাখতে হবে। সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কি এটা বোঝার জন্য, রোগী রেফার করার জন্য। Now, right side, F50 to 59. F50 to 59. Behavioral disorder, behavioral syndrome associated with psychological problem, psychological disturbance. Behavioral syndrome due to psychological problem, psychological disorder. Behavioral syndrome due to psychological disorder. Here example is eating disorder, eating disorder, anorexia nervosa, bulimia nervosa. আমরা প্রত্যেকটা ডিজিজ সময় যদি পাই সব পড়ায় দেব। eating disorder, anorexia nervosa, bulimia nervosa, and sexual dysfunction. Sexual dysfunction. Sexual dysfunction এর ভিতর আসবে, আমরা পড়াবো premature ejaculation, erectile dysfunction, hyperactive desire disorder, dyspareunia and others. আমরা এগুলো পড়াবো ইনশাআল্লাহ। তাহলে here psychological syndrome due to psychological problem, behavioral syndrome due to psychological problem. তাহলে এগুলো behavioral disturbance due to psychological disorder. Yes, eating disorder and also sexual dysfunction. তুই এটা অফ কর। হয়েছে লেখা? And then F50, F60 to 69. Disorder, adult personality and behavior. Disorder of adult personality and behavior. টার্মগুলো শুনতে কঠিন হচ্ছে, লিখতে হবে। WHO ক্লাসিফিকেশন আমি বানাই নাই, এর ভিতর সংযোজন বিয়োজন করার কোনো উপায় নাই, তারা যা দিয়েছে তাই। স্পেসিফিক পার্সোনালিটি ডিসঅর্ডার এন্ড জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার। স্পেসিফিক পার্সোনালিটি ডিসঅর্ডার এন্ড জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার। Specific personality disorder and gender identity disorder. Personality disorder 12 রকমের আছে। There are
12 টাইপ অফ পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েটে পড়াবো না। জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার আমি আগের ব্যাচগুলোতে পড়াই নাই, কিছুটা পড়াবো, এটা দরকার আছে। তোমরা লেখো, হ্যাঁ, আমরা এখানে এটা আমি পড়ানোর চেষ্টা করব। ছোট্ট একটু হিন্টস দিয়ে রাখি, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার এটা তোমরা রাস্তাঘাটে যে হিজড়া দেখো, আমরা এখন বলি থার্ড জেন্ডার, এদের নিয়ে কথাবার্তা এখানে। জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার, দিস টাইপ অফ ডিসঅর্ডার। আমরা এমবিবিএস লেভেলে যদি কিচ্ছু না পড়াই, এটা সম্বন্ধে কোনো ধারণা থাকবে না। তুমি পাশ করে বিসিএস করে একসময় সিভিল সার্জন হইলা, তোমাকে জিজ্ঞেস করলো যে রাস্তাঘাটে হিজড়া ঘুরে এ সম্বন্ধে আপনি কি বলবেন, তুমি তো কিছুই জানো না, কি বলবা? আমরা এমবিবিএস লেভেলে পড়ি নাই। আমি তোমাদের আগের ব্যাচগুলো তো ওইভাবে, আমাদের সিলেবাসের টাইম অল্প, সময় হয় না, এটা পরীক্ষাতে আসবে না। তাহলে দিস জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার পরে আমরা একটা ক্লাস রাখবো, চেষ্টা করব, ইন্টারেস্টিং, ভালো লাগবে। আমরা উপরে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি। Now F70 to 79, মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন আমরা নাম শুনেছি তো নাকি? আমরা প্রায় শুনি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ডেশন। ডাব্লিউএইচও মেন্টাল রিটার্ডেশন বলছে, আমাদের আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন মেন্টাল রিটার্ডেশন বলে না। আমরা পড়ানোর চেষ্টা করব। এখানে কি কি আছে? মাইল্ড, মডারেট, সিভিয়ার। মেন্টাল রিটার্ডেশন মাইল্ড, মডারেট, সিভিয়ার। and F80 to 89, here disorder of psychological development, neurodevelopmental disorder, আমরা প্রায় বলে থাকি neurodevelopmental disorder, disorder of psychological development, here autism, ASD, autism, autistic spectrum disorder, ASD, autism আমরা প্রায় শুনে আছি। আজ 1 এপ্রিল, 1 এপ্রিল, আগামীকাল, টুমরো 2 এপ্রিল is the World Autism Day. আগামীকাল World Autism Day. Asperger's syndrome, this is also at autism, one type of autism, Asperger's syndrome, Asperger's syndrome. F90 to 98 শেষ, 109, 99 নাই, 90 to 98, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ার ডিসঅর্ডার অফ চাইল্ডহুড, বাচ্চাদের ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিস্টারবেন্স, behavioral and emotional disturbance of childhood, here hyperkinetic disorder, WHO বলে hyperkinetic disorder, কিন্তু আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটাকে বলে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা এই টার্মটাই বেশি ইউজ হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ADHD. Hyperkinetic disorder another name is ADHD, attention deficit hyperactivity disorder, and also tics disorder.
This is the classification of mental disorder according to WHO, World Health Organization. ডিজিজের ক্লাসিফিকেশন দুই ধরনের আছে। আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্লাসিফিকেশন, যেটা আইসিডি বলে, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ, ICD 10। বর্তমান এডিশন হচ্ছে 10। অ্যাকর্ডিং টু ICD, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10, এটা WHO এর করা। এটা একটা ক্লাসিফিকেশন, ডিজিজের ক্লাসিফিকেশন। আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন আমাদের সাইকিয়াট্রিতে ইউজ হয় মোস্টলি, WHO এর ক্লাসিফিকেশন কম ইউজ হয়। আমাদের সাইকিয়াট্রিতে ইউজ হয় আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, APA বলে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আলাদা বই আছে। ওদের ক্লাসিফিকেশনে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের আলাদা একটা বুক আছে, যার নাম হচ্ছে DSM-5। এখন 5 নম্বর এডিশন চলে, DSM-5, DSM, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, DSM, D তে ডায়াগনস্টিক, S তে স্ট্যাটিস্টিক্যাল, M তে ম্যানুয়াল অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আমাদের সাইকিয়াট্রিতে DSM ক্লাসিফিকেশন বেশি ইউজ হয় এবং এটাই আমরা ফলো করি। তো যেহেতু তোমরা ডেভিডসন পড়বা, তোমাদের ক্লাসিফিকেশন আসে, অতএব এই ক্লাসিফিকেশন তোমাদের মুখস্থ করতে হবে, পরীক্ষায় লিখতে হবে। দেখো আমরা এখানে কোড দিয়ে বলেছি, কোড লিখলে আমাদের উচিত মুখস্থ করা, কিন্তু আমাদের সবার এটা মুখস্থ সম্ভব না। তুমি পড়ার ক্ষেত্রে এখন হয়তো পড়বা, কিন্তু এটা মনে রাখা যাবে না। আমি একটা ডিজিজের কোড, কয়টা বাজে এখন, কয়টা বাজে, কয়টায় ক্লাস, কি হচ্ছে ক্লাস? তো 10টায়, এখন কি 10টা 20 বাজে। আসো, ক্লাসে আসলে 10টায় আসতে হবে। দুইজন দুই বেঞ্চে বসো, পিছিয়ে যাও। সচেতন হতে হবে। মেডিকেল স্টুডেন্ট যদি সচেতন না হয়, রাস্তার লোক সচেতন হবে না। DSM ক্লাসিফিকেশন এবং ICD ক্লাসিফিকেশন। ICD ক্লাসিফিকেশনে দেখো, একটা জায়গায় আমরা একটা কোডে লিখেছি সিজোফ্রেনিয়া অ্যান্ড ডিলুশনাল ডিসঅর্ডার F20 to F29। আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডায়াগনোসিস লেখার সময় আমাদের সাইকিয়াট্রিস্টরা একটা ডিজিজ আমরা প্রায় কোডে লিখি। অনেক সময় তোমরা কোড দেখতে পাবা, সেটা হচ্ছে F20, সিজোফ্রেনিয়া। আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া, এবং আমাদের দেশ শুধু নয়, ওয়ার্ল্ড ওয়াইডেই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে স্টিগমা রয়েছে, এবং সিজোফ্রেনিয়া নিয়ে মানুষের ভিতর একটা বিরাট ধরনের খারাপ ধারণা রয়েছে। একজন মানুষ সিজোফ্রেনিয়া, এটা শুনলেই সবাই একটা আলাদা চোখে দেখে। আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য এই একটা ডিজিজের ক্ষেত্রে অন্যগুলোও লেখা উচিত, কিন্তু আমরা অন্যগুলা ডিজিজের নামই লিখি। এখানে অনেক ক্ষেত্রে আমরা উজ্জ্ব রেখে আমাদের বোঝার জন্য, মেডিকেল পার্সনদের বোঝার জন্য F20 লিখে দিই। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে F20। অর্থাৎ একটা ডিজিজ F20 মানে সিজোফ্রেনিয়া, এটা মুখস্থ রাখতে হবে। আমি কোনো সময় ধরলে বলতে হবে। আমি যদি বলি F20, এই ডিজিজটার নাম কি? সিজোফ্রেনিয়া। বুঝতে পারছো? F20 ডিজিজের নাম কি বলো? সিজোফ্রেনিয়া। একটা ডিজিজ F20। অন্যগুলো কোড তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, এটা কোনোদিনও ধরবো না, ঠিক আছে? এবং এই ক্লাসিফিকেশন কিন্তু পরীক্ষাতে আসে। বুঝতে পারছি? বোঝা গেল? এর তো আর বোঝার কিছু নাই, মুখস্থ। তারপরও আমরা জিনিসটা মুখে বললাম, বই পড়ে যদি হয়ে যেত তাহলে টিচার লাগতো না। আমরা এটা পড়েছি, এটার অন্তর্নিহিত সারমর্ম আস্তে আস্তে আসবে, ঠিক আছে? এবার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, আর 10 মিনিট আছে। আমরা যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার পড়ালাম, ক্লাসিফিকেশন করলাম, এই ডিজিজ গুলাকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হলো নিউরোটিক আর একটা সাইকোটিক। নিউরোটিক ডিসঅর্ডার মানে
minor psychiatric disorder, and psychotic disorder means major psychiatric disorder. আমরা লিখেছি দেখো কয়টা বাজে এখন, কি ক্লাস কয়টা থেকে? হ্যাঁ, তুমি কি 11টার ক্লাসে এসেছো? তো এখন কেন আসো, ক্লাসে আসলে 10টায় আসতে হবে, তাছাড়া পার্সেন্টেজ হবে না। এবং বলে দেবো যে 10টায় আসবে, 10টায় ক্লাস 11টায় আসতেছে। মেডিকেল পড়া এত সহজ না। Psychiatric disorder, another two term is neurotic disorder and psychotic disorder. Neurotic disorder or neurosis is minor psychiatric disorder. লিখতে হবে where reality testing is intact. Example: anxiety disorder, panic disorder, conversion disorder, and OCD. Hello, those who are online, please reply me. জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা এগুলো লিখতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। এখানে যে সমস্যা হচ্ছে, তোমরা অনলাইনে, আমার কিছু অফলাইন আছে। আমি মনে করছি যে অফলাইনই সব, এই জন্য অনেক সময় তোমাদের ভুলে গিয়ে উঠে দাঁড়াইতেছি। ক্লাস নেওয়ার আসলে এভাবে তো আমরা কখনো ক্লাস নেওয়াটা শান্তি নাই, তারপরও কি করার, নিতে হচ্ছে। তাহলে তোমরা লিখতে পারছো? সাইকিয়াট্রিক ডিসঅর্ডার স্যার লিখতে পারছি। two type: major psychiatric disorder and minor psychiatric disorder. Neurotic disorder, neurosis is minor psychiatric disorder where reality testing is intact. এটা লেখো, reality testing কি আমি বলতেছি। Example: anxiety disorder, panic disorder, conversion disorder, and OCD disorder. And psychotic disorder is another term. Here, psychotic disorder is major psychiatric disorder where the reality testing is impaired. Here, example is schizophrenia, bipolar disorder, delusional disorder, etc. Psychotic disorder is major psychiatric disorder where reality testing is impaired. Schizophrenia, bipolar disorder. তোমরা যারা অনলাইনে আসো, তোমাদের ক্লাস 5 মিনিটের ভিতর কেটে যাবে। আমরা বলছি ক্লাসিফিকেশনটাও পরীক্ষাতে আসে, রিটেন পরীক্ষায়। এবং another questions is what is neurosis and what is psychosis. Neurosis কাকে বলে and psychosis কাকে বলে? Define neurosis and psychosis and difference between neurosis and psychosis. চার মিনিট আছে। তাহলে নিউরোটিক ডিসঅর্ডার, মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার where reality testing is intact. বাস্তবতার সাথে মিল থাকে, বাস্তব বুঝে রিয়ালিটি টেস্টিং। আপনার নাম কি? ঠিক আছে, আপনার কোনো অসুখ আছে? আছে। কি সমস্যা সে নিজেই বলে। দিস ইজ নিউরোটিক ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমি অসুস্থ, রোগী নিজেই বুঝে। কিন্তু psychotic disorder, this is major psychiatric disorder where reality testing is impaired. আমরা যদি পেশেন্টকে জিজ্ঞাসা আপনার অসুখ আছে, অধিকাংশ পেশেন্ট বলবে যে না আমার কোনো অসুখ নাই। ইনসাইট mean awareness about disease. Insight means awareness about disease. আপনার কোনো অসুখ আছে? না আমার কোনো অসুখ নাই।
এক কথায় উত্তর দিয়ে দিবে না অসুখ নাই। আমাদের সিজোফ্রেনিয়ার পেশেন্ট যদি বলা হয় আপনার অসুখ আছে, অধিকাংশ ক্ষেত্রে 97% ক্ষেত্রে বলবে না আমার কোনো অসুখ নাই। এদিক কথাবার্তা উল্টো বলতেছে, একা একা কথা বলে, হাসে, আমরা পড়াবো সিজোফ্রেনিয়া, বাস্তবতার সাথে কোনো মিল নাই। বলতেছে তুই আমার শত্রু, তুই আমাকে মেরে ফেলবি, এগুলো কি রিয়ালিটির সাথে মিল আছে? নাই। এই জন্য রিয়ালিটি টেস্টিং ইজ হিয়ার ইম্পেয়ার্ড। সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এন্ড ডিলুশনাল ডিসঅর্ডার, এই দুটার ডিফারেন্স পরীক্ষায় আসে। ডিফারেন্স লিখো, ওদের 3 মিনিট আছে, হয়ে যাবে। নিউরোসিস, মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি। সাইকোসিস, মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার। 2 নম্বর, রিয়ালিটি টেস্টিং ইজ ইনট্যাক্ট, রিয়ালিটি টেস্টিং ইজ ইম্পেয়ার্ড। ইনসাইড ইনট্যাক্ট, ইনসাইড মানে কি বললাম, ইনট্যাক্ট থাকে, এখানে ইনসাইড ইম্পেয়ার। হেয়ার নিউরোসিসে ডিলুশন ইউজুয়ালি অ্যাবসেন্ট, সাইকোসিসে ডিলুশন ইউজুয়ালি প্রেজেন্ট, হ্যালুসিনেশন অ্যাবসেন্ট ইন কেস অফ নিউরোসিস, বাট ইন সাইকোসিস হ্যালুসিনেশন ইউজুয়ালি প্রেজেন্ট। হ্যালুসিনেশন ডিলুশন কি আমরা পড়বো, ঠিক আছে, পরবর্তীতে আমরা পড়বো। এখন লিখে নাও, পরীক্ষা আসবে। Delusion absent, delusion usually present, hallucination absent, hallucination usually present. Personality organized is intact, but the person is distressed by the variety of disturbing symptoms. এখানে পার্সোনালিটি অর্গানাইজ থাকে, কিন্তু তার যে অসুবিধা এটা নিয়ে সে ডিস্টার্ব থাকে। নিউরোটিক পেশেন্টের পার্সোনালিটি তেমন ডিস্টারবেন্স থাকে না, ব্যক্তিত্বের তেমন অসুবিধা হয় না, কিন্তু সাইকোটিক পেশেন্টের পার্সোনালিটি অর্গানাইজ থাকে না, ডিসঅর্গানাইজ হয়ে যায়। পার্সোনালিটি অর্গানাইজেশন ইজ ডিস্টর্টেড, পার্সোনালিটির অর্গানাইজেশন ডিস্টর্টেড হয়। অর্গানাইজেশন মানে ব্যক্তিত্ব, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব স্বাভাবিক থাকে, কিন্তু যখন সিজোফ্রেনিয়া হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ড্রেস পরে না, যেখানে খাচ্ছে সেখানে থুতু ফেলতেছে, এটা কি পার্সোনালিটি তার অর্গানাইজ? দিস পার্সোনালিটি ইজ ডিসঅর্গানাইজ, নট অর্গানাইজ। তাহলে পার্সোনালিটি অর্গানাইজেশন ইজ ডিস্টর্টেড। কয়টা হয়েছে? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। এই 5টা লিখলে 2.5 নম্বর, ঠিক আছে। আমি খাতা দেখলে পরীক্ষা 2.5-এর ভিতর 2.5। যারা অনলাইনে আসো তোমরা কি লিখতে পেরেছো? হ্যালো অনলাইন, তোমাদের ক্লাস জি ক্লাস শেষ হয়ে যাবে, আমরা আগামী দিনও ক্লাস নেব। তোমরা দোয়া করো, তোমাদের মামুন স্যার একটু অসুস্থ, তোমরা সবাই গ্যাস্ট্রোএন্টারোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মামুন সাহেবের জন্য দোয়া করো। উনি অসুস্থ, উনি সুস্থ হয়ে ফিরে আসলে আবার ওনার ক্লাস উনি শুরু করবে। উনি যতদিন অসুস্থ আছে আমি তোমাদের ক্লাস নিব। আমরা সামনে যখন পড়াতে যাব কাঠখট্টাটা আর একটু কমে আসবে, আমরা গল্প করব, আমাদের পড়া গল্পের ভিতরেই আসবে, ঠিক আছে। তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ অল্পক্ষণেই তোমাদের ক্লাস বন্ধ হয়ে যাবে।